একদিন বিকেলের রোদে সালে তাদের পেয়ারা বাগানে বসেছিল। হঠাৎ দেখল ডালের ওপর একটা ফুটফুটে সবুজ টিয়া বসে পেয়ারা খাচ্ছে। সালের মাথায় তখন শয়তানি বুদ্ধি খেলল। সে তার গলার লাল সুতোটা খুলে টিয়াটার পায়ের কাছে মেলে ধরল আর বলল, শোন মিঠু, এই লাল সুতোটা হলো আমাদের বন্ধুত্বের শিকল। তুই আজ থেকে আমার বডিগার্ড। আমি যেখানে যাব তুইও সেখানে যাবি। আর খবরদার, কখনো আমাকে ছেড়ে যাবি না। সালে ভেবেছিল পাখিটা ভয় পেয়ে উড়ে যাবে, কিন্তু অবাক কাণ্ড, টিয়াটা উড়ে এসে সালের কাঁধে বসল আর মিষ্টি গলায় সালের কথাটাই নকল করে বলে উঠল, ছাড়ব না, সালেকে ছাড়ব না। বন্ধুরা, এরপর যা হলো তা না দেখলে বিশ্বাস করবে না। সালে ভাত খেতে বসলে মিঠু পাতের কোনায় বসে থাকে। সালে ফুটবল খেলতে গেলে মিঠু গোলপোস্টের উপর বসে চেঁচায়, সালে গোল, সালে গোল। কিন্তু ঝামেলা বাঁধল তখন যখন সালে বমাত। মাঝরাতে সালে এপাশ ওপাশ করলে মিঠু ওর কানের কাছে এসে বলতো, সালে, আমি আছি, আমি আছি। সারাক্ষণ কাঁধের ওপর বসে থাকা আর কানের কাছে কিচিরমিচির করা সালের জন্য ধীরে ধীরে কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। সালে বড় হলো। এবার তাকে পড়াশোনার জন্য অনেক দূরে বড় শহরে যেতে হবে। সে জানত শহরে এই অবুঝ টিয়াটাকে নেওয়া সম্ভব নয়। তাই সে লুকিয়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করল। কিন্তু মিঠু কি আর অত সহজে ছাড়ে? সালে যখন বাসে উঠল, মিঠু আকাশ চিরে ডানা ঝাপটাতে লাগল। সে বাসের জানালার কাঁচের ওপর ঠোকর দিয়ে বলতে লাগল, সালে কথা দিয়েছে, সালে কথা দিয়েছে। বাসের ধোঁয়ায় মিঠু অসুস্থ হয়ে পড়ল। সালে চলে যাওয়ার পর মিঠু এক কোণায় বসে ডানা ঝাপটানো বন্ধ করে দিল। সে না খেল কিছু, না বলল কোনো কথা। শুধু মাঝে মাঝে বিড়বিড় করে বলতো, সালে, কেন গেলে? খবর পেয়ে সালে ছুটে এলো গ্রামে। মিঠুর দশা দেখে ওর চোখে জল চলে এলো। ও দাদাভাইয়ের কাছে পরামর্শ চাইল। দাদাভাই গম্ভীর হয়ে বললেন, সালে, তুই ওকে খেলার ছলে হলেও শপথ করিয়েছিলি। টিয়া পাখি খুব অভিমানী হয়। ও তোর দেওয়া দায়িত্ব থেকে মুক্তি না পেলে নিজের ডানা আর উড়াবে না। ওকে ওর স্বাধীনতা ফিরিয়ে দে। সালে পরদিন সকালে মিঠুকে নিয়ে বাগানে গেল। সে খুব আদর করে মিঠুর পায়ের সেই পুরনো লাল সুতোটা ছিঁড়ে ফেলল। তারপর মিঠুর চোখের দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল, মিঠু, আজ থেকে তুই মুক্ত। তোকে আর আমাকে পাহারা দিতে হবে না। তুই নীল আকাশে উড়বি আর আমি তোকে দেখে হাসব। এই তো, তোকে মুক্তি দিলাম বন্ধু। মিঠু যেন সালের চোখের ভাষা বুঝতে পারল। সে শেষবারের মতো সালের কাঁধে মুখ ঘষে দিয়ে আকাশে উড়াল দিল। যাওয়ার সময় বনের গাছপালা কাঁপিয়ে এসে বলে গেল, বন্ধু, ভালো থেকো। সালে আজ বুঝতে পারল ভালোবাসা মানে কাউকে আটকে রাখা নয়, বরং তাকে ডানা মেলতে দেওয়া। আর বন্ধুরা, মনে রেখো, কোনো কথা বলার আগে ভেবে বলবে, কারণ প্রাণীরা আমাদের মন দিয়ে শোনে। কেমন লাগলো আমাদের মিঠু আর সালের গল্প? ভালো লাগলে লাইক দাও। আর মনে রেখো, পশু পাখিদের কখনো খাঁচায় না, ভালোবাসায় রেখো। টাটা।